ধন্যবাদ। ধন্যবাদ বা থ্যাংক ইউ। ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা আলোচনা। তো আজ ইস্টবেঙ্গল অনুশীলন শুরু করেছে সামনের মরশুমের কলকাতা ফুটবল লিগের জন্য প্রস্তুতি। তো আজকে আমরা দেখলাম নতুন কয়েকজন ছেলে জয়েন করেছে। সঞ্জয় ওরাও, মনতোষ মাঝি, বিক্রম প্রধান। তো কয়েকদিন আগে যখন সঞ্জয় ওরাওয়ের নাম সোশ্যাল মিডিয়ায় দেখা গেল বা প্রিন্ট মিডিয়াতে প্রথমে আজকালে দেখেছিলাম। তো ভাবলাম আবার কি সঞ্জয় ওরা, মানে নাম আগে শুনিনি, বাংলা সন্তোষ ট্রফির টিমেও ছিল না। তো তারপর আমি একটু খোঁজ নিতে দেখলাম যে গত বছর সুরুচি সঙ্গতে ছিল এবং গত বছরের ম্যাচগুলো আপনারা তো জানেন, কলকাতা ফুটবল লিগের ম্যাচ সমস্তই দেখানো হয়েছিল এবং রয়েছে, তার আর্কাইভ রয়েছে, ডিজিটাল আর্কাইভে রয়েছে ইউটিউবে, সহজ বাংলায়। তো সেখানে আমি ওর কিছু খেলা দেখার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম ছেলেটা কেমন। এবং আমি যখনই কারোর খেলা দেখি একটু টানা খেলা দেখার চেষ্টা করি, মানে হাইলাইটস নয়, হাইলাইটস থেকে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। মূলত যারা একটু ডিফেন্সিভ গোছের হয় তাদের খেলা তো আরোই বুঝবেন না। তার কারণ হচ্ছে আমরা সবসময় গোল, আক্রমণ এগুলোকে গ্লোরিফাই করার চেষ্টা করি হাইলাইটে। শুধু হাইলাইটসে আপনারা বেস্ট অফ স্ট্রাইকার মোমেন্টস দেখবেন আর ওয়ার্স্ট অফ ডিফেন্ডার মোমেন্টস দেখবেন যে কোনো হাইলাইটসে। কেননা আমরা ওই আক্রমণ, গোল এইটাই দেখা বেশি প্রেফার করি। তো সেই জন্য আপনারা মানে যদি হাইলাইটস দেখেন মনে হবে সমস্ত ডিফেন্ডার বাজে এবং সমস্ত স্ট্রাইকার দুর্দান্ত। সেই জন্য কয়েকটা ম্যাচের একটু টানা দেখার চেষ্টা করলাম, ধরুন অন্তত 45 মিনিট, একটা গোটা অর্ধ, মানে প্রতিটা মুহূর্ত দেখার চেষ্টা করলাম। তো প্রথমেই যেটা দেখলাম যে এই ছেলেটা চলন বলনে, বল ধরা ছাড়ার মধ্যে একটা শিক্ষার ছাপ রয়েছে, মানে যেটা র্যান্ডাম হওয়া সহজে হয় না, মানে একটা এডুকেশনের মধ্যে দিয়ে নাহলে এটা হয় না। তো সেই জন্য তৎক্ষণাৎ দেখার চেষ্টা করলাম যে কোথা দিয়ে, মানে এর এডুকেশন কী হয়েছে, ফুটবল এডুকেশন। তো দেখলাম কিছু, তারপর একটু তলিয়ে দেখতে দেখলাম ও হচ্ছে বিধাননগর মিউনিসিপ্যালিটির যে একটা একাডেমি আছে, স্পোর্টস একাডেমি, তার মধ্যে ফুটবল একাডেমি আছে, তার স্টুডেন্ট, মানে সেখান থেকেও পাস আউট করেছে। কত বছর ছিল আমি জানি না, তারপরে এখানে সেখানে অনেক জায়গাতে ছিল, কলকাতায় বিভিন্ন ক্লাবে। তো তখন আমি বুঝলাম যে ছেলেটার মধ্যে কেন একটা বুদ্ধিমত্তার ছাপ, শুধু বুদ্ধি না, একটা শিক্ষার ছাপ রয়েছে। দেখুন, বুদ্ধি অনেকেরই থাকতে পারে, শিক্ষা না থাকলে বুদ্ধি থাকতে পারে, কিন্তু শুধু বুদ্ধিতেই কিছু হয় না, এটা শিক্ষাটা খুব প্রয়োজন। সেই জন্য মানে এক্ষেত্রে আমাদের ধন্যবাদ জানাতেই হবে বিধাননগর মিউনিসিপ্যালিটি স্পোর্টস একাডেমিকে। এরা একটা সরকারি সংস্থা। আমি দেখেছি অনেক তৃণমূলের অনেক কর্মী আছে, মানে বা প্রো তৃণমূল বা অ্যাক্টিভ তৃণমূল, যারা নিজেরাই অনেকটা জানে না যে অনেক ভালো ভালো প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গ সরকার থেকে করা হয়েছে। এই যে আমরা কি বলি যে পশ্চিমবঙ্গ সরকার থেকে বেঙ্গল ফুটবল একাডেমিটা করা হয়েছে, একদম ঠিক কথা, আমরা বারংবার শুনি। স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস বলেন, কিন্তু বিধাননগর মিউনিসিপ্যালিটি এটা কে করেছে? মিউনিসিপ্যালিটি করা মানে আমরা ধরে নেব এটা কিন্তু একটা সরকারি প্রকল্প। তো এটা খুব ভালো লাগলো। এবং বিধাননগর মিউনিসিপ্যালিটি মানে কি আমাদের সল্ট লেক মিউনিসিপ্যালিটি। বিধাননগর মিউনিসিপ্যালিটি আমরা দেখেছি ইউথ লেভেলে মাঝে মধ্যেই বড়ো ব্যবধানে হেরে যায়, যদি কি কয়েকদিন আগে ওরা ইস্টবেঙ্গলকে একটা বড়ো ব্যবধানে হারিয়েছে একটা আন্ডার 13 বা 14 ম্যাচে। কিন্তু সাধারণত আমরা দেখেছি মানে ইস্টবেঙ্গলের কাছে এরা বেশ বড়ো ব্যবধানে, বা মোহনবাগান, সুপার জায়ান্ট এদের কাছে হারে, কিন্তু ওরা নিয়মিত অংশগ্রহণ করে। আর কয়েকদিন আগে আমি দেখলাম যে বাসুদেব মণ্ডল, যে অন্যতম শিক্ষিত প্লেয়ার ছিলেন মানে বিগত কয়েক দশকে ভারতীয় ফুটবলে, সে কিন্তু বিধাননগরের সাথে জড়িত, অ্যাক্টিভলি জড়িত। একটা ইন্টারভিউর পরেই আমি জানতে পারলাম ব্যাপারটা, একটা ইন্টারভিউ বেরিয়েছিল বাসুর এক্সট্রা টাইমে, সেখান থেকে জানলাম। তো এটা দেখে খুব ভালো লাগলো। এবং আপনাদের উচিত, মানে আমাদের ফ্যানদের উচিত, প্রত্যেকের উচিত যে এই জন্য একটু বিধাননগর মিউনিসিপ্যালিটিকে ধন্যবাদ জানানো, অন্তত ফুটবল একাডেমিটাকে ধন্যবাদ জানানো। কেননা আপনি যদি ধন্যবাদ না জানান, ওরা মোটিভেশন পাবে কী করে, এনকারেজমেন্ট পাবে কী করে আরও ভালো কাজ করার। খারাপ কাজের জন্য তো গালমন্দ আমরা করি, নিন্দে করি, কিন্তু ভালো কাজের জন্য ধন্যবাদ বা থ্যাংক ইউ জানানোটা কিন্তু খুবই প্রয়োজন। এবং আমার মতে এই যে আমাদের এই ইস্ট বেঙ্গল ক্লাব
বা মোহামেডান বা অনেক ক্লাবকে যে মুখ্যমন্ত্রী সাহায্য করে, আর্থিক সাহায্য করে, তার বিনিময়ে তো আমাদের কিছু করা দরকার। ন্যূনতম যেটা আমরা করতেই পারি সেটা হচ্ছে যে এই সরকারের যেসব একাডেমিগুলো আছে সেগুলোকে এনকারেজ করা। আমি বলছি না টাকা দিতে, কিন্তু আপনি যদি তাদের স্টুডেন্টদের হায়ার করেন বা ক্যাম্পাস হায়ার করেন, তার তো মোটিভেটেড হবে আরও ভালো কাজ করা। আপনি যদি বলেন না মানে ওখানকার ছেলেরা ভালো নয়, বলতেই পারেন, অবশ্যই বলতে পারেন। সেক্ষেত্রে আপনি গিয়ে বলুন যে ওদের কী করার দরকার, মানে আর কী করলে পরে আপনার মনে হবে যে ইস্টবেঙ্গলে সেই সব প্লেয়ার নেওয়া যেতে পারে। কারণ আপনি যদি এই ছেলেটা খেলা দেখেন, আমি ছেলেটা বেশ কিছু খেলা দেখলাম সঞ্জয় ওরাবের। একটা দেখলাম ওটা হচ্ছে আপনার ওই ভুলে গেলাম আমি, বিএসএসের সাথে বোধ হয় বিএসএস আমরা সাধারণ সমিতির সাথে একটা ম্যাচে একটা গোল করলো, ডান দিক থেকে গোল করলো আপনার দেবজিৎ বসাক বলে একটা ছেলে গোল করলো, কিন্তু বলটা বাদিক থেকে আবু সুফিয়া ক্রস করেছিল এবং বলটা পেয়ে গিয়েছিল আপনার মাঝখানে সঞ্জয় ওরাও, কিন্তু বলটা ছেড়ে দিল, কেননা বেটার পজিশনে ওর ঠিক ডান দিকেই ছিল দেবজিৎ বসাক। এই যে বলটা ছেড়ে দিল, এই জিনিসটা কিন্তু বহু কাল দেখিনি আমরা, অন্তত বাংলার ফুটবলে আমরা বহুকাল দেখিনি। আগে দেখা যেত কিছু বুদ্ধিমান প্লেয়ার করতো, কিন্তু এই যে একটা শিক্ষার ছাপ, বল ধরা ছাড়া, ফার্স্ট টাইম শট মারা, আমি ওর বিভিন্ন মুহূর্ত দেখছিলাম, বল যেভাবে ধরছে ছাড়ছে, প্রচ্ছন্ন শিক্ষার ছাপ তার মধ্যে রয়েছে। কিন্তু তারপর আর একটা ছেলেকে আমরা সই করিয়েছি, বিক্রম প্রধান, লেফট ব্যাক। আমাকে একজন সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যান বলছিল ওর কোনো ভিডিও ক্লিপ আছে, আমি বলছি না, ওকে আমি সেইভাবে দেখা হয়নি। আর বললাম ভিডিও ক্লিপ তো আমি ওইভাবে কোথাও পাই না, আমি সাধারণত পুরো খেলাটা দেখি অন্তত গোটা একটা অর্ধ, তারপর কোনো একটা মুহূর্ত হয়তো সেখান থেকে ক্লিপ করে সেটা আমি শেয়ার করি সোশ্যাল মিডিয়ায়। তো বিক্রম প্রধানের ডিটেলে বলতে পারবো না, কেননা সেইভাবে ওর খেলাটা আমার এখনও দেখা হয়ে ওঠেনি, কিন্তু কিছুটা যতটা দেখলাম ও ক্রসিং খুব ভালো করে বাদিক থেকে, এবং ও যে এত ভালো ক্রসিং করে, এবং অনেক অনেক ম্যাচে, একটা ম্যাচে না, অনেক ম্যাচে ভালো ভালো ক্রসিং করতে ওকে দেখেছি, সন্তোষ ট্রফিতে থেকে শুরু করে কলকাতা ফুটবল লিগে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে, মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে। তারপর যেই কিছু দেখলাম ও বেঙ্গল ফুটবল একাডেমির পাস আউট, মানে যেটা একদম ডাইরেক্ট রাজ্য সরকারের, যেটা নিয়ে রাজ্য সরকার খুব মানে কথাবার্তা বলে যে আমাদের একটা ফুটবল একাডেমি আছে, কিন্তু এই বিধাননগরটা নিয়েও কিন্তু বলার দরকার আছে। জাস্ট ওটা মিউনিসিপ্যালিটির আন্ডারে বলে ওইটাকে ধামাচাপা দিয়ে রাখলে হবে না, কেননা আপনি যদি বিধাননগর মিউনিসিপ্যালিটি একাডেমি নিয়ে কথা বলেন তাহলে কিন্তু বাকি মিউনিসিপ্যালিটির ওপর একটা চাপ তৈরি হবে যে তোমরাও একটা একাডেমি বানাও, ফুটবল একাডেমি বানাও। আর ইস্টবেঙ্গল ক্লাব এদের ওপর চাপ যেটা করতে হবে যে তোমরা তো একাডেমি তৈরি করতে পারছো না বা কোচিং সেন্টার কিছুই করতে পারছো না, অন্তত এই একাডেমিগুলোকে তোমরা সাপোর্ট করো। সাপোর্ট মানে কীভাবে? না, তোমাকে টাকা দিতে হবে না, তোমার টাকাই নেই তো টাকা দেবে কী করে? অন্তত তুমি এদের ছেলেদের নাও, আর যদি নাও অন্তত এটা তাদের গিয়ে বলে এসো যে টেকনিক্যালি তাদের কী কী করতে হবে, যেটা করলে তুমি তাদের ছেলে নিতে পারো। কালকে একটা ইন্টারভিউ দেখলাম আইএফএ টিভিতে, মানে আইএফএ যে ইউটিউব চ্যানেলে, যে আইএফএ টিভি চ্যানেল আছে, সেখানে তনবীর দে, যে 17 বছর বয়সে এটা ওদের একটা উইঙ্গার, প্রচুর গোল করেছে এইবার ইউথ লেভেলে, ইস্টবেঙ্গলের সাথে দুটো ম্যাচে হ্যাট্রিক করেছে, মানে ডাবল হ্যাট্রিক না, মানে দুটো ম্যাচে হ্যাট্রিক ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। তো একটা ইন্টারভিউতে বলছিল, মানে ওর কোচের, ওর মায়ের ইন্টারভিউ ছিল, ও বলছিল 14 বছর বয়সে একাডেমি যখন জয়েন করেছিল ওর কোনো ফুটবল সেন্স ছিল না, কোথায় দাঁড়াতে হবে, কীভাবে মুভমেন্ট করতে হবে। তো বিগত 3 বছর ধরে সেটাও শিখছে এবং শিখেছে, যথেষ্ট ভালো শিখেছে, আরও শিখবে আশা করি ওখানে থেকে কিছুদিন। তো এই যে শিক্ষার ব্যাপারটা, আপনারা সবাই বলেন না ট্যালেন্ট স্ট্রাইকার উঠছে না কেন, ওই আইডিয়া থেকে বেরিয়ে আসুন। আমি জানি না মানে কারা আপনাদের এগুলো বলে, এইসব মূর্খ প্রাচীন কর্মকর্তারা, প্রাচীন অনেক প্রাক্তন খেলোয়াড়, এইসব ট্যালেন্ট, এইসব আইডিয়া মাথা থেকে দূর করে দিন।
পড়াশোনা দরকার সমস্ত ফিল্ডে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, সমস্ত প্রফেশনে আপনার পড়াশোনা দরকার। পড়াশোনা না করে আপনি কোনো প্রফেশনে দাঁড়াতে পারবেন না। কবে কে কালে ভদ্রে হয়েছে পড়াশোনা না করে? একটা আইডিয়া হয়েছে, মানে কিশোর কুমার গান না শিখে গান গেয়ে গেলেন। আমি জানি না তো কিশোর কুমার গান শেখেননি নাকি, ওইটা ওর ছিল। কিন্তু এইগুলো কোনো কথা নয় যে ফুটবল না শিখে ফুটবলার হওয়া যায়। ফুটবল না শিখে আপনি ওই কেরালার ওইসব ছেলেদের মতন হতে পারবেন। দেখেও ভালো লাগলো যে মুশারফ ছেলেটা ইস্টবেঙ্গল থেকে বিদায় নিয়ে ভবানীপুরে চলে গেছে। বেসিক সেন্স নেই, মানে কোথায় বল ধরবে, ছাড়বে। এবং এই ব্যাপারে একটা জিনিস বলার আছে যে সেন্স হয়তো আছে, কিন্তু সেটা এক্সিকিউশন করার কম্পিটেন্সি নেই। দেখুন, এই যে যারা কি নিয়ে এসেছিল গত 3 বছর ধরে বিনো, তাদের একটারও বল ধরা ছাড়ার কোনো আইডিয়া নেই। এবার আমি যখন বলি আইডিয়া নেই, আমি বলতে চাই প্র্যাকটিক্যালি সেটা ইমপ্লিমেন্ট করার আইডিয়া নেই। হয়তো আপনি তাদেরকে টিভিতে দেখালেন একটা মুহূর্ত, সে বলে দিল এইটা করতে হবে, সেটা করতে হবে, কিন্তু একই জিনিস যদি তাই করতে বলা হয় মাঠে, সেটা তখন সে পারবে না। আমি যেটা বলতে চাইছি যে সেন্স নেই, মানে হচ্ছে ফুটবল বল ধরা ছাড়া ঠিকঠাক করে করার ক্ষমতাটা এদের নেই। প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের এই ক্যাপাবিলিটিটা এদের নেই। কেন নেই সেটা নিয়ে অনেক আগে আলোচনা করেছিলাম, সেটা আলাদা একটা বিষয়। সেটা কী করে আয়ত্ত করতে হয়, অবশ্যই এডুকেশনের মাধ্যমে আয়ত্ত করতে হয়, কিন্তু প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার একটা স্কিল সেট আপনার থাকা দরকার। সেই ক্ষমতাটা কিন্তু এদের নেই। সেই ক্ষমতাটা অর্জন করতে গেলে আপনার কিন্তু শিক্ষা দরকার, তো প্রচুর শিক্ষক দরকার, প্রচুর ভালো ভালো কোচিং সেন্টার, একাডেমি, এগুলো দরকার। তবেই আপনি ভালো প্লেয়ার তৈরি করতে পারবেন। চলে, ভালো থাকবেন। ও একটা জিনিস বলতে ভুলে গেলাম, আমি যখন সঞ্জয় ওরাওয়ের খেলা বোঝার জন্য বিভিন্ন ম্যাচে রেকর্ডিং দেখছিলাম, শুরুচুরে একটা ছেলেকে দেখলাম। সেই ছেলেটাকে কিন্তু আপনি অবিলম্বে আইএসএল স্কোয়াডের জন্য ভাবতেই পারেন। সেটা হচ্ছে আবু সুফিয়া, উইঙ্গার, ইনভার্টেড লেফট উইঙ্গার। সেটা অসম্ভব কিছু গোল করেছে এবছর সিএফএলে, দূরপাল্লা। মোহামেডানের সাথে 2 ম্যাচে 2 দূরপাল্লার গোল করেছে। মেসারাসের সাথে অসাধারণ একটা গোল করেছে। আমি ওকে দেখছিলাম না, আমি সঞ্জয় ওরাওকে বোঝার চেষ্টা করতে করতে ওর খেলাগুলো দেখছিলাম। ছেলে কিন্তু অসম্ভব মানে বুদ্ধিমান ছেলে। আমি ডিটেলে বলতে পারবো না খেলাকে, কারণ আলাদা করে দেখিনি, কিন্তু একটা বিষয় দেখেছি, ও কিন্তু মাথা উঁচু করে ড্রিবল করে এবং খুব হাই স্পিড ড্রিবলিং করে, মাথা উঁচু করে, যেটা আপনার বিষ্ণুয়েরা করতে পারে না, যার জন্য বিষ্ণুর কোনো ভবিষ্যৎ নেই। সে আপনি যতই বিষ্ণুপ্রেমী হন না কেন, ওর কোনো ভবিষ্যৎ নেই, যেহেতু টেকনিক্যাল কারণ, আর কোনো কারণ না, কোনো গ্রহ নক্ষত্রের জন্য না। এই যে মাথা নিচু করে ড্রিবলিং করে। তো আবু সুফিয়ার যে গোলটা করেছে মেসারাসের সাথে, নিজের অর্ধ থেকে দৌড়তে হাই স্পিড ড্রিবল করেছে একাধিক প্লেয়ারকে এবং মাথা উঁচু করে দৌড়োয়। আমি যতদূর দেখেছি আইএসএলে খেলাগুলো, আইএসএলে অনেক টিমে অনেক অল্প বয়সী উইং হাফ আছে, তাদের অনেকের থেকে কিন্তু বেটার এই আবু সুফিয়া। তো আবু সুফিয়া নিয়ে কিন্তু ভাবা উচিত, মানে আপনার হাতের সামনে রয়েছে এরকম একটা র ট্যালেন্ট বা এডুকেটেড প্লেয়ার। ট্যালেন্ট কথাটা আমি ব্যবহার করার পক্ষপাতী নয়, তো একেও কিন্তু ভাবা উচিত। এরকম আরও প্লেয়ার থাকতে পারে, আমি জানি না, মানে আমি তো সমস্ত ছোটো ছোটো এই যে সঞ্জয় ওরাও, আমি তো দেখিনি সঞ্জয় ওরাওকে আগে, সুযোগ ঘটেনি, যে এখন দেখতে গিয়ে দেখলাম বেশ এডুকেটেড প্লেয়ার। তো এরকম প্লেয়ার কিন্তু আরও থাকতে পারে ছড়িয়ে ছিটিয়ে। আপনার যে প্রশান্ত তামাং, যে ছেলেটাকে মোহনবাগানে নিয়েছে গত বছরে, ভালো খেলেছে আরএফডিএলে, ও কিন্তু বেঙ্গল ফুটবল একাডেমির প্রোডাক্ট। ঠিক আছে, অনেক আলোচনা হলো, সকলে ভালো থাকবেন।